হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা আরেকটি প্যাটার্ন সলভ করব, সেটা হচ্ছে ডায়মন্ড স্টার প্যাটার্ন। সো আগের দুইটি ভিডিওতে আমরা দেখেছিলাম যে পিরামিড এবং ইনভার্টেড পিরামিড স্টার প্যাটার্ন কিভাবে সলভ করে। সো এই দুইটির কনসেপ্টকে আজকে কাজে লাগিয়ে আমরা এই ডায়মন্ড প্যাটার্নটিকে ইমপ্লিমেন্ট করব। সো আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যদি এই দুইটি প্যাটার্নকে উপর নিচে জোড়া লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই ডায়মন্ড প্যাটার্নটি তৈরি হয়ে যায়। কিন্তু এখানে একটি প্রবলেম আছে যে এখানে আমাদের একটি রো কিন্তু বেশি চলে আসছে। অর্থাৎ আমাদের যে কোনো একটি পিরামিড থেকে, অর্থাৎ এই ফুল পিরামিড অথবা ইনভার্টেড পিরামিড থেকে যে কোনো একটা থেকে আমাদেরকে একটি রো আমাদেরকে মুছে দিতে হবে। ওকে, তাহলে আমাদের কিন্তু ডায়মন্ড প্যাটার্নটা আমাদের ইমপ্লিমেন্ট হয়ে যাবে। সো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে এই পিরামিডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের সুইডকোডটা ছিল এরকম, অর্থাৎ সেটি রো থেকে শুরু করে টোটাল রো পর্যন্ত আমাদের রোগুলো কাউন্ট করবে এবং স্পেস 1 থেকে শুরু করে টোটাল রো মাইনাস রো পর্যন্ত চলবে। তাহলে আমাদের স্পেসগুলো প্রিন্ট হবে এবং তারপর আমরা স্টার প্রিন্ট করার জন্য এই ফর্মুলাটা পেয়েছিলাম যে 2 ইন্টু রো মাইনাস 1, অর্থাৎ স্টার 1 থেকে শুরু করে 2 ইন্টু রো মাইনাস 1 এই পর্যন্ত ফর লুপটা চলবে এবং স্টারগুলো প্রিন্ট হবে। তাহলে আমাদের এই প্যাটার্নটিকে সলভ করার জন্য আমাদের সুইডকোডটা হচ্ছে এটা। পরবর্তীতে এই ইনভার্টেড পিরামিড প্রিন্ট করার জন্য আমাদের সুইডকোডটা হচ্ছে এরকম, এবং আমরা যদি টোটাল রো যদি আমরা অ্যাজ ইনপুট হিসেবে নেই 5, তাহলে আমাদের রো কাউন্ট করবে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত, অর্থাৎ উল্টা কাউন্ট করবে। এবং ভিতরে দুটি ইনার লুপ এক্সিকিউট হবে, একটি হচ্ছে স্পেসের জন্য, একটি হচ্ছে স্টারের জন্য। সো এই কনসেপ্টগুলো আমরা আগের ভিডিওতে ক্লিয়ার করেছিলাম যে কিভাবে কাজ করে। সো আমি আর এখানে রিপিট না করি। সো কারো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে প্লিজ ওই ভিডিওগুলো, দুইটি ভিডিও আমাদের দেখে আসতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এই সুইডকোডগুলো কিভাবে কাজ করছে। এখন আমরা দেখি যে এখানে একটি প্রবলেম আছে যে আমাদের এখানে কিন্তু একটি রো বেশি চলে আসছে। অর্থাৎ দুইটাকে যদি আমরা এইভাবে জোড়া লাগিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু একটি রো বেশি চলে আসতেছে। সো আমাদের এটাকে সলভ করার জন্য দুটি সলিউশন আছে। একটা হচ্ছে আমরা ফার্স্টের পিরামিড থেকে লাস্টের যে রোটা এটাকে বাদ দিয়ে দিতে পারি, অথবা ইনভার্টেড যে পিরামিডটা এটা থেকে আমরা ফার্স্টের রোটাকে বাদ দিতে পারি। সো তাহলে যদি আমরা ইনভার্টেড পিরামিড থেকে ফার্স্টের রোটাকে বাদ দিই, তাহলে আমাদের এই সুইডকোডটা হবে এরকম, অর্থাৎ রোটা শুরু হবে টোটাল রো মাইনাস 1 থেকে শুরু করে 1 পর্যন্ত। সো আমরা যদি টোটাল নাম্বার রো 5 নেই, তাহলে আমাদের এটা 4 থেকে শুরু হবে, 4 থেকে কাউন্ট করা শুরু করবে এবং এই প্রত্যেকটা স্টার এবং স্পেস প্রিন্ট করবে। আর যদি আমরা ফার্স্টে যে পিরামিড এটা থেকে একটি লাস্টের রোটাকে বাদ দেই, তাহলে আমরা কি করতে পারি, আমরা লুপটা চালাবো 1 থেকে শুরু করে টোটাল রো মাইনাস 1 পর্যন্ত। তাহলে আমাদের 5টার জায়গায় 4টে রো প্রিন্ট হবে। পরে যে ইনভার্টেড পিরামিডের জন্য যেই ফর লুপটা রোর জন্য, সেটা আমরা ঠিক রাখবো, অর্থাৎ উল্টাভাবে কাউন্ট হবে কিন্তু কোনো রো কম হবে না। তাহলে আমরা এই দুইটি সলিউশনে যে কোনো একটি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো আশা করি এই সুইডকোডটি ক্লিয়ার যে আমরা কিভাবে এই পিরামিড এবং ইনভার্টেড পিরামিডের কোডগুলোকে কাজে লাগিয়ে আমরা এই ডায়মন্ড প্যাটার্নটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি। সো এখন আমরা কোড বক্সে প্রোগ্রামের মাধ্যমে এই প্রবলেমটিকে সলভ করব। এখন আমরা কোড বক্সে এই ডায়মন্ড প্যাটার্নটিকে সলভ করার চেষ্টা করব। সো আমরা ফার্স্টে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। সো ইন্ট রো, তারপরে স্পেস, তারপরে হচ্ছে স্টার, তারপরে হচ্ছে টোটাল নাম্বার অফ রো। ওকে, এখন আমরা প্রিন্টএফ এর মাধ্যমে বলে দিই যে আমাদের ইনপুটটা কি হবে। সো এন্টার টোটাল নাম্বার অফ রোস। এখন স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ইনপুটটা নিব। সো %d, তারপর হচ্ছে টোটাল রোস। ওকে, সো এখন আমাদের কি হবে, এখন আমাদের পিরামিডটাকে, ফুল পিরামিডটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমাদের ফুল পিরামিড, আর একটা হচ্ছে আমাদের ইনভার্টেড হবে। সো ইনভার্টেড পিরামিড। ওকে, সো আমরা এই দুইটা এখন ইমপ্লিমেন্ট করব। সো আমাদের ফার্স্টে কি করব, আমরা কাউন্ট ইচ রো। সো এখানে আমরা আগে রোটাকে কাউন্ট করব ফুল পিরামিডের জন্য। সো আমি ফর লুপটা লিখি। সো এখানে রো, টোটাল রো পর্যন্ত চলবে, লেস দেন ইকুয়াল টু টোটাল রোজ, তারপরে রো প্লাস প্লাস হবে। এখন আমাদের এটার ভিতরে কি হবে, একটি হচ্ছে প্রিন্ট করবে স্পেসের জন্য ইনার লুপ, আরেকটি ইনার লুপ হবে প্রিন্ট করবে স্টার। ওকে, সো আমরা এখন স্পেসটাকে প্রিন্ট করব কিভাবে, আমাদের ফর লুপের মাধ্যমে। সো আমি এখানে স্পেস শুরু হবে 1 থেকে শুরু করে স্পেস লেস দেন ইকুয়াল টু
টোটাল রো মাইনাস রো পর্যন্ত, আর এখানে স্পেসটা প্লাস প্লাস হবে। তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে কি স্পেসটা, আমাদের স্পেস প্রিন্ট করলো। এখন আমরা স্টার প্রিন্ট করার জন্য আরেকটি ইনার লুপ লিখব। সো আমাদের স্টার ইকুয়াল টু 1 থেকে শুরু করবে, তারপরে স্টার লেস দেন ইকুয়াল টু 2 ইন্টু রো মাইনাস 1, এবং স্টারটা চলবে কতক্ষণ পর্যন্ত, প্লাস প্লাস হবে, এবং এটা চলবে হচ্ছে 2 ইন্টু রো মাইনাস 1 পর্যন্ত। ওকে, এবং আমাদের প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা এখন স্টারটাকে প্রিন্ট করব। ওকে, এবং এখানে আমরা প্রিন্ট এফ এর মাধ্যমে নিউ লাইনটি ক্রিয়েট করব। তাহলে আমাদের ফুল পিরামিড হয়ে গেল। এখন আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখব যে আমাদের ফুল পিরামিডটা এখানে প্রিন্ট করছে। এখন আমরা ইনভার্টেড পিরামিডটা আমরা ইমপ্লিমেন্ট করি। সো ফার্স্টে আমাদের ঠিক সেম ভাবে আমরা এটা করব। সো আমি জাস্ট এটাকে কপি করি এবং এখানে জাস্ট পেস্ট করে দিলাম। সো আমাদের এটা ঠিক সেম ভাবে হবে, কিন্তু আমাদের এটা রোটা কাউন্ট করবে টোটাল রো থেকে। সো আমরা টোটাল রো থেকে কাউন্ট করব, এবং এটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু 1, কারণ হচ্ছে আমরা উল্টা চালাচ্ছি। ওকে, সো টোটাল রো থেকে শুরু করে আস্তে আস্তে এটা মাইনাস হবে এবং এক একটা রো কাউন্ট হবে। তাহলে আমাদের কিন্তু ইনভার্টেড পিরামিডটা আমাদের এটা দ্বারা প্রিন্ট হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখন দেখি, সো আমরা 5 দিলাম। সো আমাদের এই ইনভার্টেড পিরামিডটা এইটুকু হচ্ছে আমাদের ইনভার্টেড পিরামিড, আর এইটুকু হচ্ছে আমাদের ফুল পিরামিডটা। ওকে, সো আমাদের যে প্রবলেমটা ছিল যে আমাদের এই দুইটা এখন প্রিন্ট হয়েছে, দুইটা রো, আমাদের যে কোনো একটা রোকে আমাদের মুছে ফেলতে হবে। সো আমরা যদি ফার্স্টের পিরামিডটা থেকে মুছি তাহলে আমাদের একটা রো কম চালাতে হবে লুপটা। সো আমরা এখানে জাস্ট যদি মাইনাস করে দেই তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ। সো আমরা যদি এখানে এখন 5 দেই তাহলে আমাদের লুপটা কিন্তু 4 পর্যন্ত চলেছে এটা, এবং এটা 5 থেকে শুরু করে 1 পর্যন্ত চলেছে। সো আমাদের কিন্তু একটা রো এখানে মুছে গেল। সো আমাদের এই ডায়মন্ডটা কিন্তু এখন ড্র হয়ে গেল। আর আমরা যদি সেকেন্ড সলিউশনে দেখি, সো আমরা যদি এটাকে মাইনাস না দিয়ে এখানে দিই তাহলে আমাদের ফুল পিরামিড, অর্থাৎ এটা আমাদের ঠিক মতো কাউন্ট হবে, অর্থাৎ 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যদি আমরা 5 নেই তাহলে আমাদের 5 পর্যন্ত চলবে, এবং এটা হবে 4 থেকে শুরু করবে। সো আমাদের একটা রো কম হবে। সো আমরা যদি দেখি এখন তাও কিন্তু সেম রেজাল্ট পাবো আমরা। ওকে, সো আমরা যদি এখন 10 এর জন্য করি এটা, সাপোজ আমরা যদি 10 নেই, সো তাও আমাদের এরকম একটা বড় পিরামিড আমাদের আসতেছে। ওকে, সো আশা করি বোঝা গেল যে কিভাবে আমরা এই ফুল পিরামিড এবং ইনভার্টেড পিরামিডের মাধ্যমে আমরা এই ডায়মন্ডটিকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম। সো আশা করি আজকে ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক বাটন ক্লিক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।